Good morning, ladies and gentlemen. As many of you know that I am representing a metallic on the way of AI. আমরা বিভিন্ন ম্যাটার নিয়ে আমরা রেগুলার ডিসকাস করতে শুরু করেছি ইউজিং দ্য ব্যবহারিক প্রয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারিক প্রয়োগ এবং তার জন্য যা যা জানতে হয় সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছি ভেরি প্রেজেন্টলি শুরু করেছি ইটস আ লং ওয়ে টু গো বাট টুডে I have one thing in my mind যে আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবহারিক প্রয়োগের কিছু আশীর্বাদ নিয়ে আসবে এবং অ্যাট দ্য সেম টাইম কিছু অভিশাপও আসতে পারে মানে নেগেটিভ এফেক্টসও আসবেও বা আমরা যদি সহৃদয় ব্যক্তি হই আমরা যদি সমাজসেবক হই তাহলে সেটাকে আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে সেটাকে আমরা প্রতিহত করতে পারব এবং আমরা যদি আশীর্বাদকে এগিয়ে নিয়ে যাই তো আমরা আমাদের বিশ্বকে একটা নতুন মোড়কে আমরা মুড়ে দিতে পারব এক স্বপ্নের বিশ্ব এক স্বপ্নের বাংলা এক স্বপ্নের ভারত এবং এই বাংলা তথা ভারতবর্ষ সারা বিশ্বকে পথ দেখাবে তো এই মতো পরিস্থিতিতে আজকে আমার মাথায় যেটা এসছে এই আশীর্বাদের স্বরূপ হঠাৎ করেই মাথায় আসা যদিও আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারিক প্রয়োগ ধীরে ধীরে বাড়ছে চিকিৎসা শাস্ত্রে হেলথ সেক্টরে অলরেডি ইমপ্রুভমেন্ট চলছে ডিপ লেভেল লার্নিং চলছে আমি আজকে ওই ডিপ লেভেল লার্নিংয়ের ব্যাপারটা বা যেখানে অনেক এক্সপার্টাইজডের প্রয়োজন হয় এখানেও প্রয়োজন আছে এরকম নয় যে প্রয়োজন নেই আমি ওই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব না আজকের ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কাস্টমার এন্ড সার্ভিস থেকেও হয় বা কাস্টমার পয়েন্ট থেকে হয় মানে আমাদের পয়েন্ট হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং তো আশীর্বাদ কী রূপে না দুয়ারে ডাক্তার আমরা জানি আমরা কেউ শহরে থাকি আমরা কেউ প্রত্যন্ত গ্রামে থাকি গ্রামের অনেক দূরে থাকি আমরা অনেক জায়গায় থাকি তো অনেক সময় সেখান থেকে হসপিটাল অনেকটা দূরে হয় ডাক্তারি পরিষেবা পেতে দেরি হয় এবং একটা পেশেন্টের যে ক্রিটিক্যাল যে জোনটা সেটা কখনো প্রাইমারি স্টেজ হয় কখনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন দেখা যায় যে বুঝতে পারে না পেশেন্টের রিলেটিভসরা বুঝতে পারে না যে পেশেন্ট যে স্টেজে আছে সেই অবস্থায় কোথায় নিয়ে যাওয়া উচিত কীভাবে করণীয় তো এই যে ক্রিটিক্যাল স্টেজটাকে ক্যালকুলেশন করা তো প্রাইমারি স্টেজ দেন ইমার্জেন্সি স্টেজ দেন মডারেট স্টেজ তো এই যে জায়গাগুলো যেগুলো আসছে সেই অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে মানুষের দরজায় ডাক্তারকে পৌঁছে দেওয়া মানুষের দরজায় ডাক্তার প্রয়োজন বিশেষে ফিজিক্যালি যদিও আমাদের দেশে নাম্বার অফ ডক্টরস অনেক কম কিন্তু আমরা যদি এটার উপর কাজ করি আমরা যদি সেরকম প্রয়োজনে যদি ভার্চুয়াল ডক্টরকে আমরা সাপোর্ট করতে পারি আমরা থ্রু ইউজিং দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং খুব এমার্জেন্সি সিচুয়েশন হলে দুয়ারে ডাক্তার বা হ্যাসেল ফ্রি পেশেন্টের যাতে কোনো সমস্যা না হয় পেশেন্টের আত্মীয়দের বা বন্ধুদের যারা খুব অ্যাংজাইটির মধ্যে থাকে সেই অবস্থায় পেশেন্টকে কী করে ট্র্যাক করে তাকে সুরক্ষিত করে করতে হবে এবং এই একটা ব্যাপারকে ডিজাইন করা এবং ডিজাইন করে দুয়ারে ডাক্তার বা ভার্চুয়াল ডাক্তার বা আগামী দিনে ফিজিক্যাল ডাক্তার
এক স্বপ্নের প্রয়াস, কাজ শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, তবে এই কর্মযজ্ঞ আমি ঠিক বলবো না। মেটালিক অন দ্য ওয়ে অফ এআই, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ, আই এম দ্য সোশ্যাল ওয়ার্কার। তো মেটালিক যদি এই বৃহত্তর কর্মকাণ্ডের যদি সহযোদ্ধা হতে পারে, কারণ এই ক্ষেত্রে লটস অফ হায়ার প্রফেশনালস, সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবক তথা অ্যাডমিনিস্ট্রেটরস, হাই প্রফেশনালস এবং সমাজসেবক প্রত্যেকটি কোণে কোণে সমাজসেবকদের প্রয়োজন, প্রত্যেকটি কোণে কোণে ডক্টরস প্রয়োজন বা ভার্চুয়াল ডক্টরস প্রয়োজন, প্রত্যেকটি কোণে কোণে মানুষের এই পরিষেবাকে পৌঁছে দেওয়া, নট অনলি থ্রু টেলিমেডিসিন। টেলিমেডিসিন ইজ ওয়ান অফ দ্য ওয়ে, বাট এটা আরও ব্যাপ্তি যে দুয়ারে ডাক্তার, শুরুটা ভার্চুয়াল ডাক্তার, তারপর আস্তে আস্তে ইন্টিগ্রেশন হবে, দিন দিন ডেভেলপ হবে। তো ইটস দ্য লং জার্নি, ইটস দ্য লং ওয়ে টু গো। তো এই মতো পরিস্থিতিতে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে যদি পৌঁছাতে পারি, কথাটা আমি বিশ্বাস করি না, আমার স্থির বিশ্বাস যে আমরা পৌঁছাতে পারি, যদি আমাদের চিন্তা ভাবনা বা আমাদের সদিচ্ছা থাকে। এবং সেই ক্ষেত্রে সর্বোপরি সমস্ত স্তরের মানুষের, প্রশাসনের, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেটরস, ব্লক লেভেল এমপ্লয়িজ, ব্লক লেভেল হেলথ সেক্টরের কর্মী, সমস্ত মানুষের একটা প্রয়াস, আর সঙ্গে যদি মেটালিক যদি একটুখানি যদি এটা সহযোদ্ধা বলে মনে করে বা সহযোদ্ধা যদি হতে পারে, তাহলে মেটালিকের জন্ম সার্থক হবে। আসবো আমি বিস্তারিত এই ব্যাপারটিকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, আজকেও আসতে পারি। তবে এক্স্যাক্ট যেহেতু আমাদের এই সেট আপটা সবে শুরু হয়েছে, তো ধীরে ধীরে আমরা আসবো, অ্যাজ আই প্রমিস যে এক্স্যাক্ট আমাদের লাইভ ফেসবুক থেকে আমরা এক্স্যাক্ট কিছু কিছু টাইম আমরা দেবো আগামী দিনে। তবে আজকে আমি এটা নিয়ে একটু লাইভে আসতে পারি, হয়তো একটু পরে হয়তো আসতে পারি, বাট যাই হোক, তো ব্যাপারটা নিয়ে আমাদের একটা কাজ করার ইচ্ছা আছে, মনে একটা সুপ্ত বাসনা আছে যে মেটালিক সহযোদ্ধা হিসাবে দুয়ারে ডাক্তার, কাস্টমার এন্ড, কাস্টমার ঠিক না, এখানে পেশেন্ট। তো কাস্টমার এন্ড মানে হচ্ছে আপনার টেকনিক্যাল টার্মসে যদি বলা হয় যে দ্য ইউটিলাইজেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু দ্য কাস্টমার পয়েন্ট। তো আমি সেই রেসপেক্টে বলেছি। তো পেশেন্টের পরিষেবায় যদি দুয়ারে ডাক্তার, আমরা যদি এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে এর অ্যাপ্লিকেশন যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে এটি আমাদের একটি বাস্তব রূপদান নেবে, এটা আমার স্থির বিশ্বাস। আসবো আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো, ফেসবুক আমার অ্যাকাউন্ট থেকে লাইভে আসবো। সো স্টে টিউনড, অ্যান্ড আই বিলিভ অ্যান্ড সকলের সমস্ত স্তরের মানুষের আশীর্বাদ চাই, এবং আমরা জানি যে আমরা খুব তাড়াতাড়ি এই আশীর্বাদ নিয়ে একসাথে, এক পথে, একসঙ্গে এই পথ চলব এবং এটিকে সাফল্যমণ্ডিত করব। ধন্যবাদ।